কলকাতায় বৃষ্টির পূর্বাভাস ছিল, ঝড়ের খবরও ছিল। শেষ পর্যন্ত সেটা না হওয়ায় হাসি ফোটে নাইট ভক্তদের মধ্যে। ইডেনে কিং খানের রাজকীয় উদ্বোধনী অনুষ্ঠানও ছিল, কিন্তু ব্যাটে ঝড় তুলে শেষ হাসি হাসলেন আরেক কিং, তিনি কোহলি। ইডেনে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় আরসিবির অধিনায়ক রজত পাটিদার। শুরুতেই কুইন্টন ডিককের উইকেট হারালেও নাইটদের ইনিংসের হাল ধরেন অধিনায়ক অজিঙ্ক্য রাহানে ও সুনীল নারায়ণ। দুজনের জুটিতে 100 রান উঠে যায়। কিন্তু তারপরেই ভেলকি দেখাতে শুরু করেন আরসিবির স্পিনার কুনাল পান্ডিয়া। প্রথমে রসিকদার ফেরালেন নারিনকে। হাফ সেঞ্চুরি করার পর কুনালের বলে ক্যাচে ফিরলেন রাহানে। তারপরে মিডল অর্ডার কার্যত ধসে গেল। তারপরে ভেঙ্কটেশ্বর আয়ার ও রিঙ্কু সিং দুজনেই কুনালের বলে বোল্ড, কিন্তু মাসল পাওয়ার দেখা হলো না রাসেলের। কিন্তু প্রাক্তন স্পিনার সুয়েশ শর্মার বলে আউট হলেন রাসেল। 107 রানে 1 উইকেট থেকে 150 রানে 6 উইকেট হয়ে যায় নাইট রাইডার্সদের। শেষের দিকে অঙ্গকৃষ্ট রঘুবংশী কিছুটা সামাল দেন। অবশেষে 8 উইকেট হারিয়ে 174 রানে থেমে যায় নাইট বাহিনী। গতবার ইডেনে ছিল ব্যাটারদের স্বর্গ, সেখানে 175 রানের লক্ষ্য বড় কিছু নয়। সেটাকে দেখতে আর ছোট করে আনলেন দুই ওপেনার ফিল সল্ট ও বিরাট কোহলি। প্রথমজন নাইট প্রাক্তনীয় আরও স্পষ্ট করে বললে গতবার কেকেআরের চ্যাম্পিয়ন হওয়ার কারিগর। এবার নিলাম টেবিল থেকে তাকে কিনেছে আরসিবি। আর নাইটদের বিরুদ্ধে যেন জানিয়ে দিলেন কেকেআর কী ভুল করেছে। অন্যদিকে কিং কোহলি টি-20তে ফর্ম থেকে অবসর নিয়েছে। ফর্ম নিয়েও মাঝে মধ্যে কটাক্ষ শুনতে হয়, সেই সব কিছু বাউন্ডারির বাইরে পাঠালেন তিনি। যে বরুণ দিন কয়েক আগে রহস্যময় মনে হচ্ছিল, তিনি যেন রানের প্যান্ডেলের বাক্স খুলে দিলেন। তার 1 ওভারে সল্ট মারলেন 3টি চার, 1টি ছক্কা। হার্ষিত রানা গতবারে আগুন ঝরাচ্ছিলেন, তাকে কার্যত অসহায় মনে হচ্ছিল। সবচেয়ে খারাপ অবস্থা বৈভব আরোরার। তার 1 ওভারে উঠল 20 রান, প্রথম 6 ওভারে উঠল 80 রান। ওখানে তো ম্যাচ প্রায় অর্ধেক জেতা হয়ে গেছে। সল্ট 56 রানে ফিরে গেলেও রয়ে গেলেন কোহলি। তাকে চেস মাস্টার বলা হয় সেটা আবারও প্রমাণ করে দিলেন। শেষ পর্যন্ত অপরাজিত থাকে 59 রানে। দেবদত্ত পাডিক্কল, রজত পাটিদার, লিয়াম লিভিংস্টোন সঙ্গ দিলেন।